এই কারণে আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মতের দল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ও নবী আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা যেন আমি রব্বুল আলামিনের নাফরমানি করে না রে ভাই, রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করে না। আজকে সমাজের ভিতরে হাজার মুসলমান কোন পাওয়া যায় রে ভাই, যে মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস করিয়া রে ভাই, আল্লাহর মানিয়াও এর মধ্যে আল্লাহর হুকুমের অমান্যতা করে রে ভাই, আল্লাহর হুকুমের নাফরমানি করিয়া দেয় রে ভাই। আজকে হাজার হাজার মহিলা কোন পাওয়া যায় রে ভাই বেপরদা হিসাবে চলাফেরা করে, হাজার হাজার পুরুষ কোন পাওয়া যায় যে নামাজ পড়ে না রে ভাই, হাজার হাজার আমার লাখান ব্যক্তি কোন পাওয়া যায় যে ব্যক্তি সমাজের ভিতরে হারাম ছাড়াও আরাম পায় না রে ভাই। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মানতে না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করিয়া যাইতে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইতরা জানা রাব্বা রাব্বুল আলামিন জানায় দিতরা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও সমস্ত আমার বন্ধুরা রাখলার লাগিয়া আমি রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম, নাউযু বিল্লাহ। আজকে সমাজের ভিতরে চলেন না নাফরমানি অতিক্রম হয়ে গেছে গিয়া, সীমাহীন হয়ে গেছে। মুসলমান সমাজের ভিতরে শান্তি পারে না, লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত সমাজের ভিতরে কিতার লাগিয়া মুসলমান মুসলমান আমি আমার কথাই কই, আমি মুসলমান হইছি না, আমি মুসলমান কামে কোনো মুসলমানই পাওয়া যায় না, আমার কাছে নামাজ পড়া যায় না, আমার কাছে শরীয়ত পাওয়া যায় না, হ্যাঁ আমার কাছে হারাম, আমি হারাম বস্তু লিয়া বর্তমান সমাজের ভিতরে চলাফেরা করি আর আসেন নাই। হ্যাঁ এরা বাদ একদল আছি আমরা নবীর আশিক বনিয়া নবীর পাগল বনিয়া সমাজের ভিতরে দৌড়াইয়া, কিন্তু ভাই হারাম খাইয়া না ফরমানি করিয়ার আল্লাহর হুকুমের অমান্যতাও করিয়ার এরা বাদ নবীর পাগল বনিয়ার সমাজের ভিতরে। কিন্তু নবীর পাগল বনতে হইলে রে ভাই শুধুমাত্র খালি দৌড়াইলে হইতো না, লেবাস লাগাইলে হইতো না, নবীর পাগল বনতে হইলে সমাজের ভিতরে নবীর কর্মগুলাও করা লাগবো, নবীর কর্মগুলা করা লাগবে না ভাই। হ্যাঁ আমরা সব নবীর উম্মত নানি। এখন যদি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মুহাব্বত পাইতে হয়, নবীর যদি আশিক যদি সমাজের ভিতরে বনতে হয় রে ভাই, কয়টা কর্ম করা লাগবো? তিনটা কর্ম করা লাগবো। কয়টা কর্ম? তিনটা কর্ম। সাহাবায়ে কেরাম সকলে একবার নবীর খিদমতের মধ্যে গেল রে ভাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার উযু করা আরম্ভ করলা রে ভাই। যত মানুষ আমরা নামাজ পড়ি রে ভাই, নামাজ পড়তে হলে উযু লাগবে রে ভাই। আনা উযু সমাজের ভিতরে আপনার নামাজ হইতো না, আমার নামাজ হইতো না রে ভাই, কোনো মানুষের সমাজের ভিতরে নামাজ হইতো না আনা উযু রে ভাই। বেউযু নামাজ পড়না সব গুনাহ কবিরা হয়, আনা উযু নামাজ পড়া গুনাহ কবিরা রে ভাই। যত সময় পর্যন্ত আপনি উযু করতে না তত সময় পর্যন্ত আপনার নামাজ হইতো না রে ভাই। ও সাহাবায়ে কেরাম একবার গেলেন নবীর পাশে রে ভাই, গিয়া দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উযু করা আরম্ভ করলা রে ভাই। সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়াইলা, নবীর উযু করা পানি হাতের মধ্যে লইলা রে ভাই। সাহাবায়ে কেরাম নবীর উযু করা পানি হাতের মধ্যে লইয়া রে ভাই। কোন সাহাবায়ে কেরাম মাথার মধ্যে লাগাইন, খেও শরীরের মধ্যে লাগাইন, খেও হাতের মধ্যে লাগাইন। তখন নবী দিয়ে এই সময় এই সমস্ত জিনিসগুলা দেখলা, উঠে ডাক দেওয়া আমার সাহাবায়ে কেরাম আমি নিজে নবীর ব্যাপার বুঝতাম পারলাম না, তোমরা কোন কারণে আমি নবীর উযু করা পানি দিয়া কোন কারণে তোমরা খাড়াখাড়ি করিয়া নাও, কেউ মাথার মধ্যে লাগায়, কেউ শরীরের মধ্যে লাগায়। তখন সাহাবায়ে কেরাম উঠে কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার উযু করা পানি ও কারণে হলো ইয়ার, কারণ আপনি নবীর ভালোবাসাই পাইবার লাগিয়া, আপনি নবীর আশিক বানার লাগিয়া। আমার নবী দিয়ে উঠে কইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর উযু করা পানি লইয়া আমি নবীর ভালোবাসা ভাই কোনোদিন পাইতা নাই, আমি নবীর মায়া মুহাব্বত কোনোদিন পাইতা নাই, আমি নবীর আশিকের মধ্যে কোনোদিন তোমরা পাইতে পারতা নাই।